হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন তো গরম পড়ে গেছে, আর এই গরমের সাথে সাথে কিন্তু মশার উপদ্রব খুব বেড়ে গেছে। তাই এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা তো বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য। তাই বন্ধুরা, ওই সমস্ত জিনিস পয়সা খরচ করে কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের বাড়ি থেকে মশা বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, যে পাত্রটি আমার কোনো কাজেই লাগে না, সেই রকম একটি পাত্র নিয়েছি। এবার আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব 1 চামচ লবণ। যে লবণ আপনারা রান্নার কাজে ব্যবহার করে থাকেন, সেই লবণ আপনারা এখানে 1 চামচ নিয়ে নেবেন। এবার এই লবণের সাথে আমি জল অ্যাড করব। এখানে আমি হাফ গ্লাস মতো জল ইউজ করেছি। আপনাদের যদি এই মিশ্রণটা বেশি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা জলের পরিমাণটা বাড়িয়ে উপকরণগুলির পরিমাণ একটু করে বাড়িয়ে দেবেন। এখানে আমি একটি হামনদিস্তা নিয়েছি, আর এই হামনদিস্তার মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি কর্পূর। যে কর্পূর আপনারা পুজোর কাজে ব্যবহার করেন, সেই কর্পূর আপনারা এখানে ইউজ করবেন। আমি এখানে একটা কর্পূর নিয়ে নিলাম। এবার আমি কর্পূরটাকে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা এই গুঁড়ো করার কাজটি অন্য কিছু দিয়েও করতে পারেন, সিল কিংবা ভারী কিছু দিয়েও এই কর্পূরটা গুঁড়ো করে নিতে পারেন। কর্পূরটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই পুরো কর্পূরটা নিয়ে এই জলের মধ্যে মিশিয়ে দেব। পুরো কর্পূরের গুঁড়োটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এই হামনদিস্তার মধ্যে নিয়ে নেব একটি ন্যাপথলিন। এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, তাই সেই ন্যাপথলিন আমি এখানে একটা নিয়ে নিয়েছি। আর এই ন্যাপথলিনটাকে আমি এখন ভালো করে গুঁড়ো করে নেব। ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই ন্যাপথলিন তো পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। বিশেষত আলমারির মধ্যে যখন আমরা জামা কাপড় রেখে দিই, তখন অবশ্যই একটু ন্যাপথলিন রেখে দেওয়া দরকার। আমি ন্যাপথলিনের গুঁড়োটা আমি জলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে। যেহেতু আমি এখানে কর্পূর এবং ন্যাপথলিন এছাড়া লবণ ব্যবহার করেছি, এগুলো কিন্তু মশার কিন্তু বড় শত্রু। এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার। বন্ধুরা, যে ভিনিগার আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ইউজ করে থাকি, সেই ভিনিগার আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। আবারও আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব ডেটল। এই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আর এই ডেটলের যে উগ্র গন্ধ রয়েছে, এই ডেটলের উগ্র গন্ধের কারণে কিন্তু মশা মাছি কিংবা অন্যান্য পোকামাকড় একদমই ধারে কাছে আসে না। তাই বন্ধুরা, মিশ্রণের মধ্যে আমি 1 চামচ ডেটল দিয়ে দিলাম। আবারও আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দেব ডিটারজেন্ট। বন্ধুরা, আমার কাছে এই ডিটারজেন্টটা ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যে ডিটারজেন্ট থাকবে, সেই ডিটারজেন্ট এখানে ইউজ করবেন। আমি এখন এই প্যাকেটটা কেটে নেব। এটা কিন্তু আমার একদম নতুন। প্যাকেটটা কেটে নেওয়ার পর 1 চামচ মতো নেব ডিটারজেন্ট, নিয়ে আমি এই মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এবার 1 চামচ মতো ডিটারজেন্ট নিয়ে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, অবশ্যই মিশ্রণটা আপনারা স্প্রে বোতলের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন, কারণ স্প্রে বোতলে হলে আপনারা যেখানে খুশি ভালো করে স্প্রে করতে পারবেন, কিন্তু এমনি সাধারণ কোনো বোতল হলে আমরা কিন্তু যেখানে সেখানে স্প্রে করতে পারবো না। আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে। আমি এখানে স্প্রে বোতলটা নিয়ে নিয়েছি। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, আমি এটা ইউজ করেছি। এখন আমি স্প্রে বোতলের ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পর আমি এখানে নিয়ে নেব একটি ফানেল, যাতে আমার মিশ্রণটা একটুকুও না বাইরে পড়ে। ফানেলটা আমি নিয়ে নিলাম স্প্রে বোতলের মুখের মধ্যে। এবার আমি নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি। এই ছাঁকনিটা দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব। মিশ্রণটা আরও একটু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি এবার ঢেলে দিচ্ছি ছাঁকনির মধ্যে। আমার কিন্তু মিশ্রণটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে ছাঁকনি এবং ফানেলটাকে তুলে দিচ্ছি। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা ভালো করে লাগিয়ে দেব। আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় এটাকে আমি ভালো করে নিয়ে স্প্রে করে দেব।
বন্ধুরা, ছোট্ট রেমেডি, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আমি কিন্তু প্রায় সময় এটাকে ইউজ করি, কারণ আমার যখনই মশার উপদ্রব খুব বেশি হয় তখন আমি এটাকে ইউজ করি। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এই যে জানালা রয়েছে এখানে, কারণ এখান দিয়ে মশা ভিতরে প্রবেশ করে, তাই আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি। এই যে জানালা রয়েছে ঘরের মধ্যে, বাইরে দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গল, তাই এখান থেকে মশা কিন্তু ভিতরে ঢোকে। এখানেও ভালো করে স্প্রে করে দিলাম।